হযরত মেহেরবানি করে মেহমানদারিটা কবুল করেন। কারণ হলো যে রুটিগুলা বানানো হয়েছে, এই রুটি প্রস্তুত করার জন্য যে গমগুলো চাষাবাদ হয়েছে, যিনি এই গমগুলো চাষাবাদ করেছেন তিনি ওযু কইরা তারপরে হাল দিছেন। ওযুর হালতে ওযু কইরা তারপরে পবিত্র অবস্থায় তিনি গম বনন করছেন। এই গমগুলো যে পরিচর্যা করছে বা ওযু করছে, নাপাক হাতে এর পরিচর্যাও করে না। যেদিন এই ফসলগুলা তিনি কেটেছেন, উত্তম রূপে ওযু কইরা ওযুর হালতে ফসল কাটছেন। আর ঘরে আনার পরে যে মহিলাটা এই গমগুলোকে আলাদা করছেন, তিনিও ওযুর হালতে এগুলোরে আলাদা করছেন। এগুলোরে বাড়া বেঁধে বেঁধে পিষে পিষে আটা বানাইছেন, ওযুর হালতে বানাইছেন, পবিত্র অবস্থায় বানাইছেন। এখন যখন এই গমগুলো দিয়া রুটি বানানো হয়েছে, তখন পবিত্র অবস্থায় ওযু কইরা রুটিটা বানানো হয়েছে, রান্নাটা পবিত্র হাতে হয়েছে। মেহেরবানি করে এগুলো খান, গ্রহণ করেন। এই বুজুর্গ এটা শোনার পরে এই খানার প্রতি কতটা আকর্ষণ হইতে পারে একটু চিন্তা করে দেখেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফের বাড়িতে যায় বেশি করে খাইছেন, কারণ রান্নাটা হয়েছিল পবিত্র অবস্থায়। রান্নাটা প্রস্তুত যিনি করেছে তিনি ওযু করে প্রস্তুত করছে। রান্নাটা যখন সামনে রাখছে তো সকিনা বর্ষণ হইতেছে, এটা দেখা যাইতেছে, তো বেশি খায়া গেছে। 4 জনের খানা একাই খায়া ফেলছেন। এবং এই রাত্রে এই খাবার খেয়ে তিনি একটা আয়াত থেকে 1000 মাসআলা ইস্তেমবাদ করছেন।